শার্ট কোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায়ও নেমেছে আসে না নাই নির্বাচনের গরম হাওয়া। মানে আমি তো শিল্পী মানুষ, অল্প শিল্পী আর কি, খালি মন গানের দিকে টেনে নিয়ে যাচ্ছে। কিন্তু আজকে দ্বিতীয় বক্তা তো, আজ আপনারা আমি জানি যে প্রধান বক্তার আকর্ষণে বসে থাকবেন, আমি যাই বলি শোনা ছাড়া তো রুটি যেতে পারছেন না, ঠিক আছে না বাজান? এই জন্যই আজকে খালি ওয়াজ হবে। ও আমার ভাইয়েরা, গানও শোনাবো, গান শোনাবো এখনো 5টা, কয়টা? কমপক্ষে 5টা শোনাবো, শুনবেন আপনারা? শুনবেন? মা বোনদের পর্দার মধ্যে জায়গা হচ্ছে না, মা বোনদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না। কারণটা কি? কারণ হলো মা বোনেরা বাজারেও বেশি, মাহফিলেও বেশি, মা বোনেরা টিকটকেও বেশি, আবার ওয়াজ শুনতে আসেও বেশি। মা বোনেরা চিন্তা করে ওই দিকে যতটুকু কামাই করলাম, ওয়াজে যেই আবার সোদে বাদ দিয়ে আসি, ঠিক না বেঠে? ও আমার ভাইয়েরা, আমি আবিষ্কার করেছি একটা জিনিস এই বছর, আমার আবিষ্কার, সেটা হলো কিয়ামতের আগে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু তুলে নেবেন। তার মধ্যে মায়া মমতা তুলে নেবেন, ভ্রাতৃত্ব তুলে নেবেন, ভালোবাসা তুলে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন নারীদের যে লজ্জা নারীর ভূষণ, এইটাও তুলে নেবেন। আমার বিশ্বাস লজ্জা নারীর ভূষণ এইটা আল্লাহ অলরেডি তুলে নেস, ঠিক না বেটে? যদি দেখেন কোন জায়গায় 10 জন পুরুষ আর 1 জন নারী, দেখবেন ওই নারী নিজের নেত্রী মনে করা শুরু করে, মানে খুব প্রাউড ফিল করে, মানে আমি একাই 100। 10 জন পুরুষ 1 জন নারী। আর যদি কোনোভাবে 10 জন নারী ওখানে 1 জন পুরুষ হয়, তাইলে ওর মতো ইতিম আর পৃথিবীতে নেই। ও যেন একেবারে 3 বাপ একসাথে হারায়েস। এই খেয়াল করে দেখবেন, মানে ওর চেহারার দিকে তাকাইনোর খায়দা নেই যে কখন না জানি ধর্ষণ করি বসে। ও 3 বাপ একসাথে হারাইছে, মানে আদি পিতা আদমের হারাইছে, জাতির পিতা ইব্রাহিমের হারাইছে, আর নবী মুহাম্মদ এই আসল বাপের হারাইছে। তাহলে কয়টা গেল? আবার তো 2 একজনের আর একটা পিতাও আছে, পিতা বঙ্গবন্ধুরও হারাইছে। এরকম আছে না নাই? ও গো আমার ভাইয়েরা, তার মানে একজন মেয়ে অনেক পুরুষের মধ্যে, সে দেখবেন নিজের প্রাউড ফিল করে, মনে করে আমি একাই 100। দেখবেন যে মহিলারা পারফরমেন্স করে, সামনে দর্শক শ্রোতা পুরুষ না মহিলা থাকে। ওই যে গান গায় না, জ্বালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া গেলা না, এই যে মনে করেন গান গাইতেছে, নাচ দিচ্ছে তালে তালে ঢেউয়ের সাথে, ওখানে পুরুষরা বেশি থাকে না মহিলা বেশি থাকে সামনে? এই পুরুষের মধ্যে ও এমন নাচা নাচে যে যা কিছু আছে সব তো ওর আবার ঠিক করতে হয়, নাটমাট, ঠিক না বে? ঠিক কথা কয় না? নাটমাট থাকলি মেশিন নাট হলে কোন নাট কমনে খুলি যেত বলার কোনো ই ছিল না। সত্য বলছি না মিথ্যা বলছি? তাহলে এই নাচা নাচে পুরুষদের সামনে কোনো পুরুষই দেখেছেন ওরকম করে নাচতে? ও ওখানে লজ্জায় মনে হয় 20 তেল খাবে। যদি এরকম নারীরা থাকে, মহিলারা ধরেন দর্শক সব মহিলা, কোনো পুরুষে যদি স্টেজে তুলে দেওয়া হয়, ও নাচা তো দূরের কথা, ওখানে পিসাব করে নেমে চলে যাবে, মানে কষ্টে ভয়তে। সত্য বলছি না মিথ্যা বলছি? তো এই লজ্জা নারীর ভূষণ এটা শেষ না আছে এখনো? বুরখা পরেও টিকটক করতেছে, আল্লাহওয়ালা টিকটকার। আর একটা জিনিস এই বছর এসে আমার মনে হইলো যে আল্লাহ তুলে নেছে, সেটা হলো শীত। কি তুলি নেস? শীত। শীতই বাড়িতে বেরোতে পারছি না। এই মাহফিলের টাকা নিয়ে আর হইছে পথ খরচ মারজ, না আসলে এরা হাঁটুর নলা খুলি দেবে, এই ভয়তে এই শীতে আসলাম, তা নাহলে আমি বহুত না আসি। কিন্তু মা বোনেদের এই শীতে বাজারে ঘুরি বেড়া চাল্লা কোনো অসুবিধাই নেই। শীতে আমরা খুঁজো হয়ে যাচ্ছি, সুজা মানুষ খুঁজো হয়ে যাচ্ছি, সব হারাই যাচ্ছে, আর ওরা দেখো দাপটের সাথে ঘুরি বেড়াচ্ছে। কথা কয় না? সত্য বলছি না মিথ্যা বলছি? আর ছোট বাচ্চা শিশু যারা আছে কোলে, ওই বাচ্চা শিশু নিয়ে কোলের মধ্যে বসাইয়ে কথাও বলতে পারে না। ও যদি কথা বলতে পারতো, বলতো মা আমি পদত্যাগ করতিস তোর থেকে। খেয়াল করে দেখেন আপনি, বাজারগুলোতে ভরা, ওকে শীতল দিনই আল্লাহ। আহা, এভাবে লজ্জা শরম হায়া কায়া সব জলাঞ্জলি দিয়ে মা বোনেরা ঘুরে বেড়াচ্ছেন দুনিয়ায়। হয়তো আপনাকে কেউ দেখি বলতেছে মালটা ভালো, কিন্তু এই মালটা জাহান্নামে যাচ্ছে। কথা কয় না? কোথায় যাচ্ছে?
অথচ আল্লাহ রাব্বুল আলামিন মায়েদের কত মর্যাদা দিলেন, পায়ের নিচে জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। পায়ের নিচে, মায়ের পায়ের নিচে জান্নাত দিয়েছে। আর আপনি এই জান্নাত নিয়ে নিজে জান্নাতের মালিক, আপনার পায়ের নিচে জান্নাত, আর আপনি জাহান্নামের বাসিন্দা হয়ে চলে যাচ্ছেন। এর থেকে কষ্টের আর কিছু হতে পারে? জান্নাত তো আপনার কাছে, আপনি কারো জান্নাত, আপনি কারো জাহান্নাম। আল্লাহু আকবার। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মাকে আল্লাহ বলতেছে যে হয় তুমি কারো জান্নাত, নাই তুমি কারো জাহান্নাম। আর সেই মায়েরা সন্তানকে কলিজার টুকরাকে শীতের দিনে, শীতের সকাল কুয়াশাচ্ছন্ন নিয়ে বাজারে দাপটের সাথে ঘুরে বেড়ায়। সন্তানটা অসুস্থ হয়ে পড়ে, কাশি শুরু হয়েছে, সর্দি শুরু হয়েছে। ওগো আমার মা বোনেরা, এমন করা যাবে না, যাবে না, যাবে না। পুরুষদের জন্যই আল্লাহর নবী বলেছেন, পুরুষদের জন্য বাজারটা খারাপ জায়গা, ঠিক না বেঠে? আল্লাহর নবী পুরুষদের জন্য বাজারটাকে খারাপ জায়গা বানিয়েছেন। আর সেখানে নারীরা গেলে তাইলে বোঝেন অবস্থাটা কি। আর এখন বাজারে নারীদের সংখ্যা বেশি, আর পুরুষরা বাজারে পাঠাবে না তো কি করবে? অনেক নারী আছে পুরুষরা যা করে দেয় ওই নারীদের পছন্দ হয় না, এরা স্বামীর নাশুকুরি করে। আল্লাহর নবী বলেছেন জাহান্নামে যাওয়ার জন্য নারীদের অনেকগুলো কারণের মধ্যে দুইটা বড় কারণ। তার মধ্যে 1 নম্বর কারণ হলো স্বামীর নাশুকুরি করে। স্বামীর কি করে? না শুকরি, স্বামীর প্রতি কৃতজ্ঞ না। স্বামী যেটা এনে দেয় সেটা ভাল লাগে না। স্বামীর গায়ের রং ওর পছন্দ না, স্বামীর দাঁত ওর কাছে ভাল লাগে না, স্বামীর চুল ওর কাছে ভাল লাগে না, স্বামী যে বাড়ি করিছে ওইটার ডিজাইন ভালো না, স্বামী যে ঘর করিছে রং ভালো না, স্বামী যে মোটরসাইকেল কিনেছে এটা বেশি গিয়ার পায় না, বেশি টানে না, স্বামী যে জমি কিনেছে ওইটাই বেশি ধান হয় না, স্বামী যে গরুটা কিনল ওইটার ঠিক মতো বাছুর হয় না। আর ও বাবার বাড়িতে যে গরুটা নিয়ে আইলো ওইটা 6 মাসে 1টা করে বাছুর হয়। আর ওই গরু এখনো মরেই নাই। ওই গরু ও ছোটবেলায় নিয়ে এসেছে, এখনো মরেনি। অনেক এই যে আমাদের ভাইজানদের অনেক সময় আনে না গরু, একটা গরু নিয়ে আসে, তাও এমন গরু আমি বলি যে একবার একজন গরু নিয়ে যাই গোহাটায় দাঁড়ায় রয়েছে কেশবপুরি। একজন যে জিজ্ঞেস করছে গরুর দুধ হয় কটুক, বলছে গায়ে জ্বালায় গায়ে বাসে না, দুধ হয় কটুক। মানে এমন অবস্থা গায়ে, মানে নিজেই বলতেছে গায়ে জ্বালায় গায়ে বাসে না, দুধ হয় কটুক। তো এই গায়ে একটা দিছিল বাবার বাড়ি থেকে, ওই গায়ে এনেছে, আনার পরে ওই গায়ে আর মরে নাই। ওই কেশবপুর শহরের পরে জমি কিনেছে, যেদিন রেজিস্ট্রি হবে বলছে বেগম চলো আজকে তো রেজিস্ট্রি হবে, অনেক দামি জমি কিনলাম 500। বলছে আব্বাকে বাড়িতে গায়ে গরুটা এনে দিলাম বলে এতদিন হয়েছে। এরপরে ওই জমির পরে একটা বাড়ি করিয়েছে, 5 তলা বিল্ডিং করি, প্লাস্টার মিলাস্টার, রং সং হয়ে গেছে, ফিতে কাটবে। বলছে স্ত্রী চলো আজকে যে ফিতে কাটতে হবে, তুমি কাটবা কারণ তুমি তো আমার সহধর্মিনী। বলছে আব্বাকে বাড়িতে গায়ে গরুটা না আনলে তুমি অত দূর করতে পারতে না। হ্যাঁ, এরপরে যে একটা গাড়ি কিনেছে প্রিমিয়াম, হ্যাঁ আপডেট মডেলের, ওই গাড়িতে বলছে তুমি আজকে চড়ো, তোমারে নিয়ে বিনোদিয়া পার্কে যাব, আমরা ঘুরে বেড়াবো। দরজা খুলে উঠতে যেই বলছে আব্বাকে বাড়িতে গায়ে গরুটা না আনলে তুমি ওই গাড়ি কিনতে পারতে না। হ্যাঁ, আমার বিশ্বাস যদি জান্নাতে যায়, ওখানে জান্নাতে যাওয়ার সময় ধাক্কা দেখাবে, আব্বাদের বাড়িতে গায়ে গরুটা না আনলি তোমার জান্নাতে যাওয়া হইতো না। আছে না না? ওর আব্বাদের বাড়িতে জানে ওর উপরে আর জিনিস নেই, আর আমার আব্বা যা করে দিয়েছে ও জিনিসটা সবচেয়ে খারাপ।